নিরিবিলি গাছের নিচে অপূর্ব সুন্দর এক যুবা আপনার জন্য অপেক্ষা করবে। তার পরনে থাকবে রংচটা জিন্সের প্যান্ট আর একটা লাল শার্ট, আর কপালে কি যেন দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কপালে একটা সানগ্লাস তোলা থাকবে। আপনি আপনার প্রেম কুমারকে দেখেই একটা আওয়াজ দিবেন, শুধু এক বর্ণের একটা আওয়াজ। কি আওয়াজ? আওয়াজটা হচ্ছে গিয়ে কু। কু? হ্যাঁ কু। আমি যেভাবে বলবো ঠিক আপনি সেভাবেই আওয়াজটা করবেন, কেমন? এই দেখেন, কু কু। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক হয়েছে। আওয়াজটা কিন্তু ভুল জায়গায় করা যাবে না, কেমন? কু। হ্যাঁ ঠিক আছে। ভুল জায়গায় আওয়াজটা করলে অন্য লোক পড়ে যেতে পারে। কু। একদম পারফেক্ট, আর রিহার্সেল করতে হবে না। কু। কু। কি ব্যাপার? না মানে আমি একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কি সিদ্ধান্ত? আমার আর সুন্দর যুবার দরকার নেই। বলেন কি? সব লোকজন তো জায়গা মতো ঠিক করা হয়ে গেছে, সব ব্যবস্থা তো পাকা। মানে কি ব্যবস্থা? না না না, কিসের ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আপনার সুন্দর যুবা দরকার নেই কেন? আমি ভেবে দেখলাম সুন্দর যুবা আমি অনেক পাবো, কিন্তু আপনার মতো লোক আমি আর পাবো না। মানে? মানে আমি তোমার ভালোবেসে ফেলেছি। আমি মানে আমাকে? হ্যাঁ, তোমাকে। তোমার ভবিষ্যৎ বলা দেখে আমি মুগ্ধ। আপনি কি বলছেন? আমি মোটেও সুন্দর যুবা না। সুন্দর যুবা আমার দরকার নেই। তুমি ভবিষ্যৎ বলে দেবে, কবে কোথায় কোন বিপদ আছে, কে কবে মারা যাবে, আমি আগাম ব্যবস্থা নিয়ে রাখবো। ওমা, বলে কি আমি ভবিষ্যৎ বলবো? হ্যাঁ, ভবিষ্যৎ বলে দেবে। তুমি ভবিষ্যৎ বলে দেবে আর আমি বর্তমানের উপর ছড়ি চালাবো। না না, শোনেন, আপনি আমার কথা শোনেন। আমি একজন সামান্য জ্যোতিষ, প্রেম করে ঘর সংসার করা আমার দ্বারা সম্ভব না। সে আমি বুঝবো। বাহ, শোনো, আমি কিচ্ছু বুঝতে চাই না বস, আমাকে ওই মহিলার হাত থেকে আপনি বাঁচান। কি করা যায়, দাঁড়াও চিন্তা করি। তোমার ভাইয়ার সঙ্গে মানাতে হবে, কিন্তু আমাকে এমনভাবে সাজিয়ে দেবে যাতে সবাই বলে সার্থক জুটি, উত্তম সুচিত্রা। দেখুন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত একটা মানুষকে মেকআপ দিয়ে গেট আপ দিয়ে সুন্দর করা যায়, কিন্তু সেই বয়সটা পার হয়ে গেলে আর কিছুই করার থাকে না। সেজন্যই তো তোমরা আছো, তোমাদের কাজই তো মানুষকে সুন্দর করা। সরি ম্যাডাম, আমি আপনার জন্য কিছুই করতে পারবো না। কেন? সে কৈফিয়ত তো আমি আপনাকে দেব না। ছি ছি, ননদ হয়ে এরকম একটা কথা তুমি বলতে পারলে? আমি তো বললাম রূপবান, সেই দিনের জন্য আমি সরি। এই দিন সেই দিন বলে তো কিছু নেই, আমি কোনোদিনই আপনার সাথে পাচ্ছি নেই। আশ্চর্য, তুমি না থাকলে কি করে হবে? তুমি সাথে না থাকলে তোমাদের ফ্যামিলিতে আমি প্রপোজাল পাঠাবো কি করে? কিভাবে পাঠাবেন সেটা তো আমি জানি না। বুঝেছি, ভাবির উপর অনেক অভিমান হয়েছে না? আচ্ছা ঠিক আছে, বলো কক্সবাজার থেকে তোমার জন্য কি আনবো? কিচ্ছু আনতে হবে না, আমার জন্য কিচ্ছু আনতে হবে না। আমার ননদের এত রাগ, থাক বলতে হবে না, তার ভাইয়ার কাছেই জেনে নেব বোনের কি চাই। বিষ, বিষ চাই আমার। আপনি কক্সবাজার থেকে আমার জন্য একটু বিষ এনে দিয়েন প্লিজ। বালাই শার্ট বিষ আনবো কেন? এই রূপন, শোন। আরে ম্যাডাম, আপনি এখানে? মিস্টার লতিফ, হ্যাঁ, রূপবান এসব কি বলছে? কি বলছে? কেন? আমার ননদ তো সর্বনাশের কথা বলছে, সে নাকি বিষ খাবে। ও ম্যাডাম, আসলে ওর কথা না কিছু মনে নেবেন না, ওর মনটা আসলে খুব খারাপ। কেন, কি হয়েছে ওর মনে? ওই যে কি জানি হয়েছে। এই যে আপনি না বললেন ওর মন খারাপ। ও আচ্ছা আচ্ছা, হয়েছে কি, ওর স্বামী মারা গেছে। ইয়ে ম্যাডাম, আপনি আপনি আমার সাথে একটু আসুন, ওকে একটু একা থাকতে দিন। হ্যাঁ, আসুন, আসুন আমার সঙ্গে আসুন। নিশ্চয়ই আপনি কাকে বলবেন না, একটা মেয়েকে এই অবস্থায় ডিস্টার্ব করা।